বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে একটি শয়তানের ঘটে যাওয়া একটি নিকৃষ্ট ঘটনা, যেই ঘটনা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। ভিডিওটি পুরো বিষয়ে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। পুরো বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক করে দিন। একবার এক মরু প্রান্তরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন এবং অনেক দূর পথ অতিক্রম করে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তিনি ইবাদত করার পাশাপাশি ধ্যান সাধনায় বসে বসে কি যেন ভাবছিলেন। তখন সেই বিশেষ ক্ষণে অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওহে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছি। তোমার দীর্ঘ ধ্যান ও সাধনার ফলে তুমি এমন একটি পর্যায়ে উপস্থিত হয়েছ যে আমি মহাশক্তিধর আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। অতএব এখন থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নেই। তুমি চাইলেই নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করা থেকে বিরত থাকতে পারো। আর তুমি ইবাদত করো বা না করো, এতে কিছু আসবে যাবে না। আর যে কোনো ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন। আর অদৃশ্য থেকে এরকম কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে অদৃশ্য থেকে আসা আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন তিনি বলতে লাগলেন, ওহে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আর তোর এই প্রস্তাব শুনে আমি বুঝতে পেরেছি যে তোর এই প্রস্তাবটি একটি ভয়াবহ রণকৌশল। আমাকে পথভ্রষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিস তুই। কারণ পবিত্র কোরআনে আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন না। আর তাছাড়া ধ্যান সাধনার ফলে ইবাদত বন্দেগী করার দায়িত্ব কাহারও উপর থেকে তুলে নেওয়া হয় না। আর শরীয়ত অমান্য করার নির্দেশ তিনি কখনো কোনো ব্যক্তিকে দেন না। আর তোর আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি যে এমন বাণী মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখনো আসতে পারে না। এ নিশ্চয় মানুষের চরম শত্রু শয়তানের রণকৌশল। তখন বড় পীরের কথা শুনে শয়তানটি বলতে লাগলো, এই ধরনের কথা বলে এই প্রান্তরে অন্তত 7-8 জন আল্লাহর ওলিদের পথভ্রষ্ট করিয়াছি। আর আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই আমার শয়তানের ফাঁদ থেকে রক্ষা পেয়ে গেলেন। আর এরূপ কথা শুনে তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত ছাড়া নিকৃষ্ট ইবলিস শয়তান থেকে বেঁচে থাকার আর কোনো পথ নেই। ঘটনার শেষ দিকে তুই আমাকে আবারও একটি ফাঁদে ফেলতে চেয়েছিলি। তুই ভেবেছিলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়াই আমি আমার জ্ঞান দ্বারা বেঁচে গিয়েছি। কিন্তু না, আমি আমার জ্ঞান শক্তি দ্বারা তোকে চিনতে পারিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আমি অবিচল। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় কোনো বান্দার নেই। এরূপ কথা শুনে শয়তান বলল, সত্যি আপনি একজন আল্লাহর খাস বান্দা। কোনোভাবেই আপনাকে আমি পথভ্রষ্ট করতে পারলাম না। এই কথাগুলো বলে শয়তান সেখান থেকে ব্যর্থ হয়ে পালিয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো শক্তি শয়তানের অনিষ্ট হতে রক্ষা করতে পারে না। ভিডিওটি প্রচারে লাইক করে দিন ইনশাআল্লাহ।